হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আজকে আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি আহমদ সাগর রেস্টুরেন্টে। সেখানে যাব আমরা। আজকে অনেক ঘোরাঘুরি করব, অনেক মজা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। আমি তোমাদের মাঝে শেয়ার করব আজকে আমার জার্নিটা। প্রথমে আমরা এসে পড়েছি নদীর পার। মূলত আমরা নদীর ওপারে যাব ঘুরতে। আজকে নদীর ওপারে আহমদ শাহ রিসোর্টটা। আমরা মূলত নদীর ওপারে যাওয়ার জন্য আমাদেরকে নৌকা নিতে হবে। এজন্য আমরা নৌকা নেওয়ার জন্য আমাদেরকে প্রতিজনকে 15 টাকা করে ভাড়া দিতে হয়েছে। আমরা ক্যাশ থেকে 15 টাকা করে ভাড়া দিয়ে আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। নৌকাটা আমাদের সামনেই দাঁড় করানো ছিল। আমরা ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম। আমি তোমাদেরকে এখন নদীর ভিউটা দেখাই, কত সুন্দর নদীর ভিউটা দেখে, অসাধারণ একটি ভিউ। আমাদের চারপাশে কিন্তু সুন্দর একটি দৃশ্য, মনটা ভরে গেল এই দৃশ্যটা দেখে। আমরা 4 বন্ধু যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। 4 বন্ধু সবাই বলতে বলতে উঠে গেলাম নৌকাতে। নৌকাও ছেড়ে দিল, আমরা 4 বন্ধু চলে যাচ্ছি। আমাদের নৌকাটাতে প্রায় 20 জনের মতো মানুষ ছিল। ট্রলারটা আস্তে আস্তেই চলতেছিল ওপারে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিট নৌকাটা চলার পরে আমরা চলে আসলাম ঘাটে। ঘাটটাও অসাধারণ সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। এতটাই গরম ছিল যে আমরা ঘাট থেকে নামার পরে একটা ছাওয়া খুঁজতেছিলাম, ছাওয়াতে যাতে আমরা বসতে পারি। তো পাশেই দেখলাম যে টুলের মতো রাখা, তো আমরা এখানে বসার ডিসিশন নিলাম। আমি শুরুতেই বলেছিলাম আজকে অনেক গরম পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুত্তাও গরমে পানিতে নেমে গেছে। অনেক আজকে গরম পড়েছে। আমরা 4 বন্ধু বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। যেহেতু অনেক গরম পড়ছিল, কুত্তাগুলো গোছল টোছল করে আবার আমাদের সামনে চলে আসছে, যে জিজ্ঞাসা করতেছিল আসলে তোমরা গরমে কেমন আছো। এদিকে নেহাল আবার গেট আপ নিচ্ছিল, ও মানে ওর গার্লফ্রেন্ডে বলো ভিডিও দিবে, এজন্য গেট আপ নিচ্ছিল যে ঘুরতে আইছে। সো আমিও ভিডিও করে দিচ্ছিলাম নেহালকে। আমরা মিনিট 5 রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমরা আহমেদ শাহ পার্কে যাওয়ার জন্য রিক্সা খুঁজতে বেরোই। আমাদের অনেক খিদাও লেগেছে, এজন্য একটা হোটেলে গেলাম। জিজ্ঞাসা করলাম মামা কিছু খাওয়া পাওয়া যাবে কি না। বলে 3টার আগে বলে কিছু পাওয়া যাইব না মামা। পরে রিক্সাওয়ালাকে বললাম মামা যাবে কি না। মামা বললো না মামা যাব না, অন্য রিক্সা দেখেন। সো আরেকটা আমরা রিক্সা দেখলাম। রিক্সা মামারে জিজ্ঞেস করলাম মামা যাবেন, বললো যাবে। বললাম কয় টাকা, বললো 200 টাকা। পরে বললাম 150 টাকা। পরে মামায় 150 টাকায় রাজি হয়ে গেলো। আমরা 4 জন একই রিক্সাতে উঠে পড়লাম। আমরা ইফতিকের সামনে বসতে দিলাম, আর আমি জনি আর নেহাল পিছনে বসে গেলাম। তো আমাদের রিক্সা চলতে থাকলো। ইতিমধ্যেই নদীর এপারের রাস্তাগুলো ভালোই ছিল, এজন্য আমাদের আর তেমন কষ্ট হয় নাই। চাপাচাপি করে বসেছি, তবু কোনো কষ্ট হয় না। রাস্তাগুলো ভালো ছিল, এজন্য আরামে আমরাও চলতেছিলাম। জনি আমাদের রিক্সার উপরে বসছিল। আমরা 3 জন খুবই হ্যাপি ছিলাম। আমরা হাসাহাসি করতেছিলাম, আর যেই দৃশ্যগুলো, রাস্তার পাশে দৃশ্যগুলো দেখে আমরা খুবই হাসতেছিলাম এবং আমরা মজা নিচ্ছিলাম। আমরা একটি ট্যুরের একটা যে ট্যুরের যেই মজা আছে সেই মজাটাই নিতেছিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। ক্যামেরা যতটা সুন্দর দেখা যাচ্ছে অতটা এর চেয়ে অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু আমাদের রোদের জন্য ক্যামেরাটা শুধু ভালো আসেনি। ক্যামেরাতে একটা অসাধারণ গাড়ি দেখে আমরা অনেক চিল্লাপাল্লা করতেছিলাম। গাড়িটা অনেক সুন্দর ছিল, ইয়েলো কালার গাড়িটা ছিল। আমরা মজা করতেছিলাম আর রিক্সাও চলতেছিল। আমরা প্রায় 30 মিনিটের মতো রিক্সা চলার পরে আমি নেহালকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম, নেহাল আর কত দূর, যেই গরম পড়ছে মামা, এই গরমের মধ্যে রিক্সায়ও বসে থাকা যায় না। সো আমরা যেতেছিলাম। নেহাল বলতেছিল মামা আর বেশি দূর নাই, আয়া পড়ছি। তো আমরাও বললাম দেখা যাক বেশি দূর আছে না নাই, দেখা যাক। চাপা তো ভালোই মারতাছস। 30 মিনিট চলে গেলাম রিক্সা যে গতিতে চলতেছে, তারপরও খুঁজা পাইলাম না এখনও তোমার রিসোর্ট। আমি এর আগে যাই নাই, নেহাল গেছিলো। নেহাল বলতেছিল অনেক সুন্দর, এই জন্যই আমরা প্ল্যান করলাম। 3 বন্ধু প্ল্যান করে চলে আসলাম আমরা রিসোর্টটি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের রিক্সায় বসে থাকতে ভালোই লাগছিল, কারণ বাতাসটা অনেক সুন্দর ছিল এবং রাস্তাগুলা গ্রামের। আমি ভুলও ভাবিনি যে শহর থেকে এত কাছেই যে এত সুন্দর একটা গ্রাম আমরা তো জানতামই না। না আসলে এত সুন্দর একটা গ্রামের দৃশ্য কখনোই দেখতে পারতাম না। আসলে দর্শক, আমরা এই গ্রামের দৃশ্যটা দেখে অনেক খুশি হয়েছি এবং কি অনেক হ্যাপি হয়েছে। আমাদের অনেক ভালো লেগেছে। আশা করি তোমরা যদি আসো এখানে, অবশ্যই এই গ্রামের সৌন্দর্য উপভোগ করবে এবং তোমাদেরকে অনেক ভালো লাগবে। আমি তোমাদেরকে বলবো তোমরা এই শহর ঢাকা থাকলে এই জায়গাগুলোতে এসে ঘুরে যেতে পারো। আসলে ঢাকা শহরে আমরা থাকতে থাকতে বোরিং হয়ে যাই, তো তাই মাঝে মাঝে ঘোরাঘুরি করা ভালো, খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের মেধা বিকাশের জন্য খুবই ভালো। আমরা একটু ফ্রি টাইম পেয়ে
আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আসলে জায়গাগুলোতে এতই গাছপালা ছিল যে দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো সুন্দরবনে এসে পড়েছি। আমরা প্রায় 35 মিনিট পর আমাদের আহমদ সাগর পার্কটিতে আমরা চলে এসেছি। আমরা ইতিমধ্যে আমরা রিক্সাটিতে নেমে গেছি। প্রায় 35 মিনিট জার্নির পর আমরা 4 বন্ধু চলে এসেছি আহমদ শাহ পার্কটিতে। আমি তোমাদেরকে আজকে আহমদ শাহ পার্কটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আহমদ শাহ পার্কের গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পারবেন অনেকগুলা গাছপালা এবং কি বসার জন্য ছোট ছোট কুড়ে ঘরের মতো চেয়ার টেবিল দিয়ে সাজানো আছে। আপনারা চাইলে জয়েন্ট ফ্যামিলি থাকলে সবাই যেতে পারেন, বা আপনার পরিবার বা বন্ধুবান্ধবকে নিয়ে আপনারা যেতে পারেন। এখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। খাবারের প্রাইস খুবই কম এবং কি দেখার মতো একটি জায়গা এবং সুন্দর জায়গা। জনি এবং ইফতি আগে এইসব বৈশা পড়ছে কারণ প্রচুর গরম ছিল। আমিও আর এই গরম সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য আমিও এইসব বৈশা পড়লাম এবং কি পানি খাওয়ার জন্য। এদিকে ইফতি আর নেহাল আইসে এই যে কানে ব্লুটুথ লাগায় গান শুনতেছিল আর ফিল নিতেছিল। আমাদের সবারই চেহারার খারাপ অবস্থা, কারণ আমরা সবাই অনেক চুরি দিমু কমরের পিছা, তোমায় দেখা আমার জীবন হয়ে গেছে মিছা। যদি ভালোবাসিস আমার ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। আলদা দিমু চুরি দিমু আরো দিমু কমরের পিছা, তোমার পিছে ঘুরা হইছে আমার জীবন মিছা। আমরা এই রোদের থেকে এসেছি, আমায় বসতে পেরে আমরা খুবই হ্যাপি ছিলাম এবং আমরা মনের সুখে গান গাইতেছিলাম এবং আমরা ওয়েটারকে খুঁজতেছিলাম। অবশেষে ওয়েটার আসলো, ওয়েটারকে আমরা ডাকলাম, বললাম মামা কি আছে আমাদেরকে মেনুটা দাও। উনি আমাদের মেনুটা দেওয়ার জন্য আনতে গেল। মেনুটা আমরা হাতে নিলাম, হাতে নিয়ে আমরা দেখতেছিলাম যে এদিকে কি খাবার পাওয়া যায়। নেহাল বলছিল এদিকে অনেক মজার খাবার পাওয়া যায়। আমরাও দেখতেছিলাম যে মেনুতে কি আছে। আমরা 3 জন মিলে আর বলি করতেছিলাম যে কি খাওয়া যায়। আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আসলে আমরা কি খাবো এই গরমের মধ্যে। ওয়েটার আমাদের বলতেছিল মামা এই নুডলসটা নেন, নুডলসটা নিলে খুবই ভালো হবে, এখানে নুডলসটা খুবই মজা। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা নুডলসটাই খাবো। আমরা বললাম যে নুডলসের ফুল ডিশটা দিয়ে দেন, আমরা ভাগ করে খাবো। আমরা চাউমিন আর নুডলস অর্ডার করলাম। বলছে মামা বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে। আমরা অপেক্ষা করতেছিলাম আর ইতিমধ্যে 5 মিনিট হতেই কিন্তু আমাদের খাবারটা এসে পড়েছে। ইফতি ভালো খাবার পরিবেশন করতে পারে, এই জন্য আমরা সবাইকে ইফতিকেই বললাম তুমি খাবারটা পরিবেশন করো, আমাদেরকে সকলকে ভাগ করে দাও। আমরা 4টা পেপসি আর একটা ঠান্ডা পানি অর্ডার করেছিলাম। আমরা খাবারটা এখন ভাগ করে খাবো সবাই মিলেমিশে। জনি খুবই কম খায়, ও খুবই চিকন একটা মানুষ, তাই আমি আর নেহালেই বেশি খাবার নিয়েছি। আমাদের খাবার দাবার শেষে আমরা এখন চলে যাব। ঘোরাঘুরি বহুত করেছি, এই গরমের মধ্যে আমরা থাকতে চাই না। আজকের জন্য এই পর্যন্তই থাক বন্ধুরা। নেক্সটে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো জায়গায় দেখা হবে। সবাইকে অনুরোধ করব ফলো দেওয়ার জন্য। ভিডিওটা ভালো